হত্যাকাণ্ডের ১.৫ মাস পর নোয়াখালীতে নিজ গ্রামের বাড়িতে ফিরল ইতালি প্রবাসী একই পরিবারের ৩ সদস্যের নিথর দেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো পরিবার হারানোর ক্ষত আর তাদের মরদেহের ভার নিয়ে দেশে ফিরলেন আমির হোসেন অয়ন। আততায়ীর আক্রমণে বাবা, মা ও ছোট বোন প্রাণ হারালেও বেঁচে যান তিনি। গত ২৬ জুন ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন অয়নের বাবা, মা ও বোন। বাসায় ফিরে ঘটনাস্থলে শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান অয়ন। জানান তাকে হামলা করে পালিয়ে যায় শাহাদত। অচেতন অবস্থায় অয়নকে উদ্ধার করেন প্রতিবেশীরা। অয়ন ও তার স্বজনদের দাবি, নিহত বাবুলের কাছে ১৬ লাখ টাকা পেতেন শাহাদাত। এরই জেরে বাবুলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিল শাহাদাত। অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। এত বড় একটা ঘটনা ঘটিয়ে সেই পার পাওয়ার কোনো সুযোগ নাই, তাকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। আমরা খুনির সর্বোচ্চ সাজা কামনা করি। খুনি যদি বাংলাদেশে এসে থাকে, যেন এই দেশের আইনে তার বিচার হয়। এদিকে এখনও পলাতক আছেন একমাত্র অভিযুক্ত শাহাদাত হোসেন। সময় সংবাদ, নোয়াখালী।